হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রথমে আমরা ভগবানের নাম আমরা স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো আজকে আবার একটি নতুন ক্লাস। আমরা প্রতিদিন ভগবত গীতা সকালে শ্রবণ করি এবং আমরা সেখান থেকে কিছু জ্ঞান অর্জনের চেষ্টা করি। আপনারা সকলেই অনেক চেষ্টা করেন। আর আর সেটার ফল অবশ্যই আমাদের ধীরে ধীরে আমাদের ভিতরে বেরোবে বা আমরা জানতে পারবো যে এর রেজাল্ট কি। যখনই আমরা ভগবান ভগবানের গুণগান শুনি, তখনই আমাদের মনের মধ্যে একটা পবিত্রতা আর হওয়ার একটা শুরু হয়, বা আমরা নিজেদেরকে কিছুটা কলুষমুক্ত মনে করি। আপনারা প্রত্যেকেই অনুভব করেছেন যে সকালের অনুষ্ঠান বা সকালে মন্ত্র জপ করার পরে আপনারা অনেকেই অনেকটা এনার্জেটিক মনে করেন বা রিল্যাক্স মনে করেন। এবার আমরা ভগবত গীতা সম্বন্ধে আমরা একটা কথা বলে নেব। ভগবত গীতা কি? ভগবানের মুখনিসৃত বাণী। আর এটা ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে বলেছেন। ভগবত গীতা থেকে আমরা কি জানতে পারি? আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। প্রথম বিষয়টি হচ্ছে ঈশ্বর, দ্বিতীয় বিষয়টি হচ্ছে জীব, তৃতীয় বিষয়টি হচ্ছে প্রকৃতি, চতুর্থ বিষয়টি হচ্ছে সময় বা কাল, আর পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম। এতদূর পর্যন্ত আপনাদের সকলের মুখস্থ হয়ে গেছে প্রতিদিন শুনে শুনে। কর্মই হচ্ছে একটি বিশেষ, যেটি আমাদের প্রত্যেকের আলাদা, তবে বর্তমান কর্ম নয়, আমাদের পূর্ববর্তী কর্ম। যে কর্মের ফলস্বরূপ আমরা যারা আত্মা, আমরা সকলেই আত্মা। তো আমরা এই শরীর রূপী পোশাক ধারণ করে বসে আছি। আর এই শরীর রূপী পোশাকটা আমরা আমাদের পুণ্য সঞ্চয় বা প্রারব্ধ শক্তির দ্বারা ক্রয় করেছি। তাই আমাদেরকে জানতে হবে যে এই শরীর হচ্ছে আমাদের আত্মার বাহক। আত্মাকে একটা নির্দিষ্ট দূর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এই শরীরের কাজ। কিন্তু আত্মা যদি এই শরীরের প্রয়োজন মেটাতে ব্যস্ত হয়ে যায়, তাহলে কিন্তু আত্মাকে শরীর আর নিজস্ব গন্তব্যস্থলে নিয়ে যাবে না। আমরা আমাদের আত্মার কাজ হচ্ছে শরীরের উপরে নির্ভর করে গন্তব্যস্থলের দিকে যাওয়া। কিন্তু শরীর যদি নিজের নিজেই বুদ্ধিমত্তা লাগিয়ে নিজের কাজে যদি নিজেকে এনগেজ করে দেয়, তাহলে তাহলে কিন্তু সে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। ছোট একটা উদাহরণ দিই। আমরা প্রত্যেকে অফিসে যাই। অফিসে যাওয়ার জন্য আমরা একটা বাহন ব্যবহার করি। বিশেষ ক্ষেত্রে যখন নিজের বাহন ব্যবহার করি, সাইকেল, মোটরসাইকেল বা ফোর হুইলার যখন ইউজ করি, তখন আমরা জানি সেই গাড়িটা আমারও হতে পারে বা কোম্পানির দেওয়া হতে পারে। ধরে নিলাম কোম্পানির দেওয়া গাড়ি আমরা একটা পেয়েছি, সেই গাড়িটা করে আমরা প্রতিদিন অফিসে যাই। এখন আমি ভাবলাম যে একটু মজা করা যাক, গাড়ি চালানোতে থ্রিল আছে, মজা আছে, আনন্দ আছে। তো গাড়ি একটু বেশি বেশি করে চালানো যাক। তো আমরা অফিসে যাওয়ার পরিবর্তে অন্য রাস্তার এদিকে ওদিকে খুব জোরে গাড়ি চালিয়ে খুব আনন্দ ভোগ করি। তাতে আমরা বেশিরভাগই দিনে অফিসে পৌঁছতে লেট হয়ে যায়, কোনো কোনো দিন যাই না। তাতে কি আমাদের অফিসের কর্তা, যারা আমার ম্যানেজার, তিনি কি খুশি হবেন? তিনি বলবেন যে খুব ভালো বাইক চালাও, তুমি চালিয়ে এসছো, কিন্তু প্রতিদিন লেট করে আসো, অসুবিধা নেই। এটা কি ভগবান, এটা কি আমার ম্যানেজার বলবে? ম্যানেজার বলবে তোমাকে গাড়ি দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ে অফিসে আসতে। কিন্তু গাড়ির যদি আমরা সদ্ব্যবহার না করতে পারি, তাহলে কিন্তু কোনো কিছুদিন পরেই গাড়িকে আমাদের থেকে নিয়ে নেবে এবং পরবর্তীতে আমাকে সেই কাজ থেকে বিরতও রাখতে পারে, বা আমাকে বলতে পারে তুমি অন্য কোথাও কাজ খুঁজে নাও। তাই না? তো তেমনি আমাদের শরীরের কাজ হচ্ছে আমাদের আত্মাকে বয়ে নিয়ে যাওয়া কোথায়? পরম গন্তব্যস্থলে। কিন্তু আত্মা শরীরে বয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে শরীর যদি নিজের মতো যদি ইন্দ্রিয় তুষ্টির মধ্যে যদি পড়ে যায়, নিজের মতো যদি কাজ করতে শুরু করে, তাহলে কিন্তু গন্তব্যস্থলের দিকে পৌঁছতে পারবে না। আর তখনই আমরা আমাদের পরম উদ্দেশ্য থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। তো আমরা ভগবত গীতার জ্ঞান অর্জন করছি পাঁচটা বিষয় সম্বন্ধে। তার মধ্যে তিনটে সেকশনে ভগবত গীতাকে ভাগ করা হয়েছে। প্রথম 1 থেকে 6 কর্মযোগ, 7 থেকে 12 হচ্ছে ভক্তিযোগ, আর 13 থেকে 18 হচ্ছে আমাদের জ্ঞান যোগ। তো আমরা এখন ভক্তি যোগের মাঝে মাঝে আছি, যেখানে
7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর অধ্যায় হয়ে গেছে, 10 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি। এবং 10 নম্বর অধ্যায়ে ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছে। অর্জুনকে কি জ্ঞান দিচ্ছেন ভগবান? ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছেন যে ভগবান কে, ভগবানের বিভূতি সম্বন্ধে বলছে। এই যোগের নাম বিভূতি যোগ। বিভূতি মানে ভগবানের কি আছে সেই সম্বন্ধে ভগবান বলছেন। ভগবান নিজে কে, নিজের সম্বন্ধে ভগবান বলছেন। আর নিজের সম্বন্ধে, নিজের খ্যাতি, নিজের সম্পদ, নিজের যশ যা কিছু আছে, ভগবান যদি নিজে ব্যক্ত না করে তাহলে কেউ জানতে পারবে না। ভগবান 2 নম্বর শ্লোকে এই কথাই বলেছে, অনেক ঋষি দেব দেবতারাও ভগবান সম্বন্ধে জানতে পারে না। তাই ভগবানকে জানতে হলে ভগবানের অনন্য ভক্ত হতে হবে। অনন্য ভক্ত মানে হচ্ছে যে না অন্য কিছু, যার কাছে শুধু ভগবানই একমাত্র আরাধ্য, আর কেউ নেই। আর বাকি বাকি জিনিসের প্রতি তার শুধু প্রয়োজন হচ্ছে জীবন ধারণের জন্য, আর বাকি সময়টা সবসময়তেই তার ভগবানের উদ্দেশ্যে নিয়োজিত থাকবে। তো আমরা 10 নম্বর অধ্যায়ে আমরা আমরা ভগবানের বিভিন্ন স্বরূপ, যখন ভগবান অর্জুনকে কোনো জিনিস বোঝাচ্ছে, তখন ভগবান অর্জুনের অর্জুনের যেহেতু সমস্ত বিষয়ে জ্ঞান নেই, অর্জুনের যেহেতু সমস্ত বিষয়ে জ্ঞান নেই, তাই কোনো একটা জিনিস যখন অর্জুনকে বলছে, যে অর্জুন যে জিনিসটা জানে সেই জিনিসের রেসপেক্টে ভগবান কত বড়, কত ভগবানের কি খ্যাতি, সেই জিনিসটা ব্যক্ত করার চেষ্টা করছে। কিভাবে? অর্জুন অর্জুনের অর্জুনের জ্ঞানে যেগুলো আছে, আমি গতদিনও বলেছি যে আপনি কলকাতার বাইরে গেছেন, কলকাতার বাইরে কেউ যদি আপনাকে কলকাতা কোথায় বা কিছু কলকাতা সম্বন্ধে জিজ্ঞেস করে, তো কলকাতার কোনো গুরুত্বপূর্ণ জায়গার নাম বলবেন, বলে সেইটার সঙ্গে আপনি নিজেকে জোড়ার চেষ্টা করবেন, তাই না? যেমন যদি আপনি বিদেশে চণ্ডীগড়ে বা অমৃতসর বা দার্জিলিং এ বাইরে কোথাও বেড়াতে গেছেন, আপনাকে জিজ্ঞেস করলো কোথা থেকে আসছেন, আপনি বলবেন কলকাতা থেকে। আচ্ছা, কলকাতাটার কি, কলকাতা কেমন? তো আপনি কলকাতা ফট করে আপনি বলবেন হাওড়ার ব্রিজ দেখেছেন না, সেটা কলকাতায়। ওই যে বড় মনুমেন্ট আছে সেটি কলকাতায়। আরো কলকাতায় ইডেন গার্ডেন্স আছে, বড় স্টেডিয়াম আছে কলকাতায়। তো আপনারা বা আমরা সবসময় কি করব, যে জিনিসটা ওই ব্যক্তি জানে সেই জিনিসের সঙ্গে আমরা সম্পর্ক যুক্ত করার চেষ্টা করব। তাই ভগবান অর্জুনকে যখন তার মাহাত্ম্য সম্বন্ধে বলছে, তার নিজস্ব শক্তি সম্বন্ধে বলছে, তখন অর্জুন যে যে জিনিসগুলো জানেন সেই সেই জিনিসগুলোকে সামনে রেখে ভগবান বলছেন। তাই ভগবান বলছেন যে আমি যদি আমি যদি পাহাড় হই তাহলে আমি হিমালয়, আমি যদি গুরু হই, আমি যদি পুরোহিত হই আমি বৃহস্পতি, আমি যদি পাণ্ডব হই তাহলে আমি অর্জুন, আমি যদি আহ নক্ষত্র হই তাহলে আমি চন্দ্র। মানে ভগবান সব থেকে সেরা সেরা জিনিসগুলো যেগুলো আছে সেইগুলোর সঙ্গে নিজেকে তুলনা করে অর্জুনকে বলছেন। মানে এগুলো এগুলো অর্জুনকে বলার উদ্দেশ্যই হচ্ছে অর্জুনের জানা অংশে ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছে যে তুমি যে জিনিসটা জানো সেই জিনিসটার সাপেক্ষে আমি কোথায় আছি। হ্যাঁ? তো আমরা কালকে ভগবান আহ, সম্বন্ধে পড়েছিলাম। ভগবান আদিত্যদের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে কিরণময় সূর্য, মরুতদের মধ্যে মরিচি এবং নক্ষত্রদের মধ্যে চন্দ্র, এটা ভগবান বলেছেন। তারপরে ভগবান কি বলেছেন? বেদের মধ্যে সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে মন, এবং সমস্ত প্রাণীদের মধ্যে ভগবান চেতনা। রুদ্রদের মধ্যে ভগবান শঙ্কর। মানে ভগবান শঙ্কর হয়ে গেল না, ভগবান যদি রুদ্রদের মধ্যে তুলনা করা হয় তাহলে ভগবান বলছে আমি শঙ্কর। আর বলছে যে যক্ষ আর রাক্ষসদের মধ্যে হচ্ছে আমি হচ্ছি কুবের। আর বসুদের মধ্যে হচ্ছে আমি অগ্নি। আর শিখর, যে শিখরানি পর্বতের মধ্যে হচ্ছে আমি মেরু, মেরু পর্বত। আর তারপরে ভগবান কি বললেন? আমি পুরোহিতদের মধ্যে আমি বৃহস্পতি। আমি সেনানি, যদি কেউ যদি আমার সেনাপতি হয়, তার সেনাপতি যদি আমি হই তাহলে আমি হব কার্তিকে মানে কার্তিক। আর যদি আমি জলাশয় হই তাহলে আমি হব সাগর। আর 25 নম্বরে ভগবান বললেন যদি আমি মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যর মধ্যে আমি দিব্য ওঙ্কার শব্দ, যজ্ঞের মধ্যে আমি জপ যজ্ঞ। ভগবান কি বললেন? যজ্ঞের মধ্যে আমি জপ যজ্ঞ। স্থাবর এবং
বস্তু সমূহের মধ্যে আমি হিমালয়। স্থাবর মানে যেটা হচ্ছে স্থির, যেটা নড়ে না। তো সেরকম বস্তু হচ্ছে কোনটা একদম সব নড়লেও কেউ নড়বে না, হিমালয় নড়বে না, তাই বলছে স্থাবরদের মধ্যে আমি হিমালয়। তো ভগবান এইভাবে নিজের সম্বন্ধে বলছেন, নিজের সম্বন্ধে বলছেন যে ভগবান যেদিকেই আপনি ভাববেন সেই দিকেই সব থেকে শ্রেষ্ঠ রূপে ভগবান নিজেকে বর্ণনা করেছে। আর ভগবান যতখানি বর্ণনা করেছে পরে জানবেন, ভগবানের সামান্য এক অংশ ভগবান বর্ণনা করেনি। তাহলে ভগবান প্রকৃতপক্ষে ভগবান কত বিশাল। তো তার মধ্যে এবার 26 নম্বরে কি বলছে, ভগবান বলছে যদি আমি বৃক্ষ হই তাহলে আমি কি হব। অশ্বত্থ সর্ববৃক্ষানাম দেবীনাং চ নারদ গন্ধর্বনাম চিত্ররাথ সিদ্ধনাং কপিল মুনি। তো ভগবান কি বললেন, ভগবান বললেন আমি যদি বৃক্ষ হই, বৃক্ষদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বৃক্ষকে অশ্বত্থ, তাহলে আমি অশ্বত্থ বৃক্ষ। দেবর্ষীদের মধ্যে, দেবর্ষী দেব ঋষি যারা আছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠকে নারদ মুনি, তাহলে আমি নারদ মুনি। বলছে গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, এবং সিদ্ধদের মধ্যে মানে সব থেকে সিদ্ধ মুনি হচ্ছে কপিল মুনি। কপিল মুনিও যদিও ভগবানের একটি রূপ। তো বলছে কপিল, সিদ্ধদের মধ্যে যদি আমাকে গুনো বা খোঁজো তাহলে আমাকে কপিল মুনি হিসাবে খুঁজবে। তারপরে 27 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন, উচ্চে উচ্চৈ উচ্চৈঃশ্রব সমস্যানাং বিদ্ধি মামো অমৃতোদ্ভবম ঐরাবতং গজেন্দ্রণাং নারায়ণং চ নরাধিপম। ভগবান বললেন অশ্ব, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, ঘোড়াদের মধ্যে মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময়, সমুদ্র যখন মন্থন করা হয়েছিল তখন উচ্চশ্রবা বলে একটি যে ঘোড়া ওখান থেকে বেরিয়েছিল, তার নাম হচ্ছে উচ্চশ্রবা। তো তুমি আমাকে যদি ঘোড়া ভাবো তাহলে তুমি আমাকে উচ্চশ্রবা বলে জানবে। তুমি যদি আমাকে হাতি ভাবো, হাতি ভাবে জানো, তাহলে হাতিদের মধ্যে শ্রেষ্ঠ ঐরাবত হিসাবে জানবে। আর মানুষ্যদের মধ্যে যদি তুমি আমাকে মানুষ ভাবো তাহলে মানুষ্যদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাজা, আমাকে তুমি রাজা ভাববে। তো এইভাবে ভগবান বিভিন্ন বিভিন্ন রূপে নিজেকে ব্যক্ত করছেন অর্জুনের সামনে। মানে অর্জুন, অর্জুন যে জিনিসগুলো জানে সেই জিনিসগুলোর সাপেক্ষে ভগবান কোথায়, সেই জিনিসটা ব্যক্ত করার চেষ্টা করছে। এটা এইভাবে ভগবান চলতেই থাকবে, আর আমরা এইভাবে পঠন করতেই থাকবো। 52টি শ্লোক আছে। তো যতক্ষণ পর্যন্ত ভগবান নিজেকে কম্পেয়ার করে ব্যক্ত করবে আমরা আজকে ততক্ষণ পর্যন্তই পড়বো। তারপরে কি আছে, ভগবান বলছে আয়ুধানাম বজ্র, আয়ুধানামহং বজ্রং ধেনুনা অস্মি কামধুক ভোজন अस्मि কন্দর্ভ কন্দর্প সর্পানাস্মি বাসুকি। তো ভগবান কি বললেন, ভগবান বললেন যে যদি আয়ুধি, আয়ুধি মানে হচ্ছে অস্ত্র, যদি অস্ত্রের নাম যদি বলো তাহলে আমি বজ্র, সব থেকে কঠিন অস্ত্র বজ্র। তাই বলছে যদি আমি যদি যদি যুদ্ধ করার যদি কোনো বস্তু হই, কোনো যদি অস্ত্র হই, তাহলে আমি হচ্ছি বজ্র। আর যদি গরু হই তাহলে হচ্ছে আমি কামধনু, সুরভি, সুরভি গাই। আর আমি যদি প্রজনস্মি, যদি প্রজনন কর্তা হই তাহলে আমি হব কন্দর্প। আর যদি আমি কন্দর্প মানে হচ্ছে কামদেব। আর আর হচ্ছে যে সর্পনাশমি, যদি আমি সাপ হই তাহলে আমি বাসুকি নাগ। ঠিক এইভাবে ভগবান নিজের উপস্থিতি সম্বন্ধে বিভিন্ন ভাবে, অর্জুন যদি ভগবানকে যেভাবেই ভাবুক, ভগবান সেই দিশাতেই যেন এইভাবে ভগবানকে পাই দেখতে। অনন্ত अस्मि নাগানম বরুণ জাদসামহম পৃথ্বীনা পৃথ্বীনামর্যম স্মি ইয়ামো সংযত তা অহম। ভগবান বললেন সমস্ত নাগেদের মধ্যে আমি অনন্ত, মানে শেষ নাগ, অনন্ত নাগ। এবং জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদেবের মধ্যে আমি অর্যমা, পিতৃদের মধ্যে আমি অর্যমা। এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম, যদি কেউ পানিশমেন্ট দেয়, জাজ, জাজ যারা হয় তো তাদেরকে বলে দণ্ডদাতা। তো দণ্ডদাতাদের মধ্যে সর্বোচ্চ হচ্ছে যত আমাদের জাজ আছে তাদের সর্বোচ্চ সকলের উপরে কে, যমরাজ।
তারপরে বলছে যদি আমি ভক্ত হই তাহলে কি হবে, বলছে প্রহ্লাদস্মি দত্ত নাম কালহ কলয়তামহ মৃগনাম চ মৃগন্দ মৃগেন্দ্রোহ অহং বৈতনেশ্চ পক্ষিণাম। বলছে যদি আমি দৈত্য হই, আমি যদি দৈত্য হই, অসুর হই, তাহলে আমি প্রহ্লাদ। আমি যদি আমি দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকরণদের মধ্যে আমি কাল, আর পশুদের মধ্যে আমি সিংহ, আর পক্ষীদের মধ্যে আমি গরু। মানে প্রত্যেকটা শ্রেণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জিনিসটা, সেটি ভগবানের সঙ্গে তুলনা করেছে ভগবান নিজে। পবন পবতানা পবন পবতাস্মি রাম শাস্ত্র ভীত অহম ঝড় ঝর্ণানাং মকরাস্মি ঝষাণাং মকর অস্মি স্রোতসা অস্মি জাহ্নবী। বললো পবিত্র বস্তুদের মধ্যে আমি বায়ু, পবন পবন পবতাম অস্মি, শস্ত্রধের মধ্যে আমি পরশুরাম। এই যে বললো না রাম শস্ত্র ভৃতাহম, সে বলল পরশুরাম। মৎস্যদের মধ্যে আমি মকর, আর নদীদের মধ্যে আমি হচ্ছে গঙ্গা। তার মানে ভগবান যদি ভগবানকে যে রূপে ভাববেন, সেই রূপের মধ্যে শ্রেষ্ঠ জিনিসটা সবসময় ভগবান উল্লেখ করেছেন। তারপরে কি বলছেন, অক্ষরা নাম কারো অস্মি, অক্ষরা নাম আকার অস্মি দ্বন্দ্ব সমাসিকস্য চ অহমেবাক্ষরায় কালৌ ধাতাহং বিধোষ বিশ্বস্ত মুখম। ভগবান কি বললেন, সমস্ত অক্ষরের মধ্যে আমি সমস্ত অক্ষরের মধ্যে হচ্ছে আমি অকার। সমাস, যারা সমাস পড়েছেন 8-9-এ তারা জানেন, সমাসের মধ্যে হচ্ছে আমি দ্বন্দ্ব সমাস। সংহারকারীদের মধ্যে আমি মহাকাল, যে সময় আমাদের সবকিছু হরণ করে নেয়। কাল, সেটা আমরা পরে পড়বো, কিছুক্ষণের মধ্যেই পড়বো বা কালকে পড়বো, যে কাল কিভাবে সবকিছু হরণ করে নেয়, ভগবান তা বলতে। তো বলছে সংহারকারীদের মধ্যে আমি মহাকাল, স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। এই যে সমস্ত বিশ্ব সংসার কে তৈরি করেছে? ব্রহ্মা তৈরি করেছে। কার নির্দেশে? ভগবানের নির্দেশে। তাহলে এই মৃত্যু জগতের সবকিছুর মধ্যে আমরা যাকে দেখতে পাচ্ছি, খুঁজে পাচ্ছি, তিনি হচ্ছেন কে? ব্রহ্মা। তো সকলের মধ্যে শ্রেষ্ঠ কে? ব্রহ্মা। তাই তিনি ভগবান যদি বলছেন, তাহলে আমি ব্রহ্মা রূপেই আমি প্রতিপন্ন হই। তারপরে কি বলছেন ভগবান, মৃত্যুহু সর্বহরশ্চ অহম মুঘ মূধভবশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রীবাক্চ নারীণাং স্মৃতি মেধা ধৃতি ক্ষমা। বলছে যে সমস্ত হরণকারী, মানে কেউ যদি আমাদের থেকে কোনো কিছু যদি কেড়ে নেয়, হরণকারী মানে সবকিছু ছিনিয়ে নেয়, তো তার মধ্যে বলছে মৃত্যু সবকিছু ছিনিয়ে নেয়। আমাদের যদি কেউ যদি ডাকাতি করে নেয়, তাহলে শুধু ধন সম্পদ লুট করে। যদি বাড়িতে আগুন লেগে যায়, বাড়িটি পুড়ে যায়, কিন্তু তবুও মনুষ্য বাইরে বাঁচে, তার শরীর নিয়ে বাঁচে। কিন্তু যদি মৃত্যু হয়, তাহলে যা কিছু থাকলে সবকিছু হরণ করে নেয়। তাই বলছে সমস্ত হরণকারীদের মধ্যে সর্বগ্রাসী আমি মৃত্যু। তো এখানে শ্লোকে কি বলছে, মৃত্যু সর্বহরশ্চ অহম। তো আমি মৃত্যু হিসাবে সবকিছু হরণ করে নিই। যারা ভগবানকে মানে না, যারা নাস্তিক, তারাও কিন্তু একদিন মরে। আর যখন মরে তখন কাকে পায় তারা? মৃত্যুকে। মৃত্যু এসে তাদেরকে হরণ করে নিয়ে চলে যায়। আর তখন ভগবান কি বলছে, আমি মৃত্যু রূপে আমি উপস্থিত হই তাদের কাছে। যারা নাস্তিক, তারাও আমাকে ভগবান বলে মানে কখন? মৃত্যুর সময়ে, যখন আমি মৃত্যু রূপে সবকিছু তাদের থেকে হরণ করে নিই। ঠিক। তারপরে ভগবান কি বলছেন, যে যে মহিলাদের মানে কীর্তি, মানে নারীদের মধ্যে আমি কীর্তি। যত নারী আছে তাদের কি কি ভালো গুণগুলো, সেগুলো এখানে বলেছে। নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, শ্রী মানে হচ্ছে সুন্দরতা, বাণী মানে মধুর বাণী, স্মৃতি মানে হচ্ছে স্মরণ শক্তি, মেধা মানে বুদ্ধিমত্তা, ধৃতি মানে হচ্ছে ধৈর্য, আর ক্ষমা মানে হচ্ছে ক্ষমা করা। তো এইগুলো হচ্ছে নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা ও ক্ষমা। তো এইভাবে ভগবান
এই 7টি ঐশ্বর্য উল্লেখ করেছে। এগুলো কাদের? এই ঐশ্বর্যগুলো, এগুলো নারীদের। আবার শুনে নিন, নারীদের মধ্যে কি কি: কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। এগুলো সব স্ত্রীলিঙ্গবাচক বলে বিবেচনা করা হয়। কোনো ব্যক্তি যখন এই ঐশ্বর্যগুলির সবকটি বা অল্প কয়েকটির অধিকারী হন, তখন তিনি মহিমান্বিত হন। কোনো মানুষ যখন ধার্মিক ব্যক্তিরূপে প্রসিদ্ধ হন, তখন তাকে মহিমান্বিত করা হয়। সংস্কৃত শ্রেষ্ঠ ভাষা, তাই অতি মহিমান্বিত। তারপরে এবার ভগবান কি বলছেন: বৃহৎসাম তথা সম্মানাং গায়ত্রী ছন্দসামহম মাসানাম মার্গশীর্ষ অহম ঋতুনাম কুসুমাকর। কি বলছে ভগবান? ভগবান বলছে যে সামবেদের গীত সমূহের মধ্যে আমি বৃহৎ সামবেদের যে ছন্দগুলো আছে, যে গীতগুলো আছে, তার মধ্যে বৃহৎসাম হচ্ছে সব থেকে বিখ্যাত। সমস্ত ছন্দদের মধ্যে আমি গায়ত্রী মন্ত্র, কি বলছে, সমস্ত ছন্দ, গায়ত্রী মন্ত্রের ছন্দ সব থেকে সুন্দর, তাই বলছে সমস্ত ছন্দের মধ্যে আমি হচ্ছি গায়ত্রী মন্ত্র। মাস, যত মাস আছে আমাদের, 12টি মাস আছে, মাসেদের মধ্যে আমি হচ্ছে অগ্রহায়ণ মাস। হ্যাঁ, অগ্রহায়ণ মাস, মাঘ শীর্ষ। আর কি বলছে ভগবান? বলছে যত ঋতু আছে, ঋতুগুলোর মধ্যে হচ্ছে আমি বসন্ত ঋতু, বসন্ত ঋতু। কুসুমা কর মানে যখন ফুল ফোটে সেই সময়টা বসন্তকাল, তাই বলছে বসন্ত ঋতু। তাই ভগবান তার নিজের ঐশ্বর্য সম্বন্ধে বিভিন্ন ভাবে ভগবান বারবার ব্যক্ত করে যাচ্ছেন যে প্রকৃতিতে যত কিছু যা তুমি দেখতে পাও, তার মধ্যে শ্রেষ্ঠ জিনিসটাকে আমি বলে ভাববে। তাই অর্জুনকে বারবার বলছে। তারপরে 36 নম্বর শ্লোকে বলছে: দ্যুতং ছলময়স্মি তেজস্তেজস্বী নাময়ম জয়োস্মি ব্যবসায়োস্মি সত্যং সদ্ভবতামহম। ভগবান কি বললেন? সমস্ত বঞ্চনাকারী, যারা ছল করে, যারা চিটিং করে, তার মধ্যে আমি দ্যুতকিয়া মানে হচ্ছে জুয়া। জুয়া হচ্ছে, ভগবান বলছে আমি জুয়া। যত ধরনের ছলকারী ঘটনা কাজ আছে, তার মধ্যে তুমি যতখানি জুয়া, লটারি, হেনা তেনা জানবে, যত কিছু ছলের জিনিস আছে, তার মধ্যে আমি জুয়া। তার মানে ভগবানকে চিটিং করা খুব কঠিন। আমরা যদি ভাবি ভগবানকে আমরা চিট করে দেবো, 6 মালা করে আমরা 9 মালা গুনবো, তাহলে ভগবানকে চিট করে দিলাম। ভগবান বলছে যে আমি সব থেকে বড় ছলনাকারী, আমাকে কেউ তোমরা চিটিং করার চেষ্টা করো না, আমাকে চিট করা খুব কঠিন, আমি সব থেকে বড় চিটিং করতে জানি। তারপরে বলছে, ভগবান বলছে তেজস্বীদের মধ্যে আমি তেজ, বিজয় আমি উদ্যম, আর বলবানের মধ্যে হচ্ছে আমি বল। বলবানের পরিচয় কি? যে কোনো বলবান শক্তিশালী ব্যক্তির পরিচয় কি? যে তার প্রচুর শক্তি আছে। বলছে আমি সেই শক্তি। কে? ভগবান। তারপরে ভগবান কি বলছে? বৃষ্ণিনাং বাসুদেব অস্মি পাণ্ড নামং ধনঞ্জয়া মুনি নামপ্যহম ব্যাস কবি নামূষণা কবি। ভগবান কি বললেন? যদি বৃষ্ণি, বৃষ্ণি মানে হচ্ছে যদুবংশ, মানে কৃষ্ণের যে বংশ, সেই বংশ, সেই বংশের যদি আমি হই, তাহলে আমি বাসুদেব, আমি কৃষ্ণপুত্র, আমি বসুদেব পুত্র বাসুদেব, আমি দ্বারকাধীশ কৃষ্ণ। কখন? যদি আমি বিষ্ণুদের মধ্যে কে শ্রেষ্ঠ সেটা ভাবি। পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ কে? পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ হলো অর্জুন। তখন বলছে আমাকে যদি পাণ্ডবের মধ্যে খোঁজো, তাহলে তুমি আমাকে অর্জুন রূপে খোঁজো। মুনিদের মধ্যে কে? মুনিদের মধ্যে বলছে, মুনিদের মধ্যে তুমি আমাকে আহ ব্যাস, ব্যাসদেব বলে জানবে, যে সমস্ত গ্রন্থের প্রণেতা। আর কবিদের মধ্যে আমি উশনা, উশনা বলে আমাকে জানবে কবিদের মধ্যে। তো ভগবান সমস্ত বিষয়ে, মানে আপনারা যা, আমরা যা কিছু ভাবতে পারি, প্রত্যেকটা বিষয়ের সম্বন্ধেই ভগবান নিজেকে ব্যক্ত করছেন। আর সেই দিকে যেটি শ্রেষ্ঠ, সেটি সঙ্গে ভগবান, কারণ আমরা যে জিনিসগুলো জানি, বারবার একটা কথা আপনাদেরকে বলছি, অর্জুন যেটা জানে সেইটার সাপেক্ষেই ভগবান বলছে। না হলে তো অর্জুন যেটা জানে না সেই জিনিস যদি বলে, তাহলে সে বুঝতে পারবে? বুঝতে পারবে না। তাই অর্জুন যে জিনিসটা জানে সেই জিনিসের সাপেক্ষে ভগবান কি সেটা বলছে। এগুলোর নাম বলছে মানে ভগবান ওইগুলো হয়ে গেল তা নয়। যদি তার মধ্যে কেউ খোঁজে ভগবানকে, কোনো জিনিস সম্বন্ধে ভগবান যখন বলছে, সেই জিনিসের মধ্যে যদি বৎসরের মধ্যে, সময়ের মধ্যে ভগবানকে খোঁজে, তাহলে তাকে
কি মাস হিসাবে জানবে? অগ্রহায়ণ মাস হিসাবে জানবে। যদি ঋতুর মধ্যে খোঁজে তাকে বসন্ত ঋতু হিসাবে জানবে। তো ভগবান এইভাবে নিজেকে বিভিন্ন জিনিসের মধ্যে ব্যক্ত করছেন যে যদি এর মধ্যে আমাকে খোঁজো তাহলে তুমি এই নাম হিসাবে আমাকে খুঁজবে। তারপরে 38 নম্বর শ্লোকে ভগবান বলছে দণ্ড মানে শাস্ত্রী। দণ্ড দময়তমস্মি নীতির অস্মি জিগীষতাম মৌনং চৈবাস্মি গুহ্যানাম জ্ঞানম জ্ঞানবতাহম। ভগবান কি বলছেন? দণ্ড মানে দমনকারী, যে কাউকে যদি ঠান্ডা করতে হয়, কাউকে যদি ঠিকঠাক করতে হয় তাহলে কি লাগে? লাঠি লাগে না? বলে লাঠির ঘা দিলে সোজা হয়ে যায়। তাই বলছে কাউকে যদি দমন করতে হয়, কাউকে যদি ঠিকঠাক লাইনে আনতে হয়, তাহলে তাকে কি দিতে হবে? দণ্ড দিতে হবে। সেই দণ্ড আমি। হম। জয় অভিলাষকারীদের মধ্যে আমি নীতি। আচ্ছা, নীতি কেন? যাদের জয় হয়, যারা নীতির পক্ষে থাকে তাদেরই জয় হয়, তাছাড়া কারোর জয় হয় না। আর আপাত দৃষ্টিতে অন্যরা জিততে পারে ক্ষণিকের জন্য মনে হয়, কিন্তু প্রকৃত জয় হয় না। তো প্রকৃত জয় হয় যারা নীতির সঙ্গে থাকে। তাই বলছে যে জয় অভিলাষকারীদের মধ্যে আমি নীতি। নীতির বাইরে গিয়ে কেউ কখনো জয় লাভ করতে পারেনি। গোপনীয় বিষয়দের মধ্যে মৌন। কোনো জিনিস আপনি যদি গোপন কথা জানেন, তাহলে সেই গোপন কথাটি আপনার কাছে কখন থাকবে? যখন আপনি মৌনতা, যখন আপনি নিজে মুখ বন্ধ করে রাখবেন, তখন হচ্ছে সেই গোপন কথাটি থাকবে। তাই ভগবান বলছে গোপনীয় বিষয়ের মধ্যে আমি মৌন, জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। তো জ্ঞানবান ব্যক্তি যে জ্ঞানী, তার সম্পদ কি? তার সম্পদ হচ্ছে জ্ঞান। তো ভগবান বলছে সেটা আমি। তার মানে আমরা যে জিনিস সম্বন্ধে আমরা কল্পনা করতে পারি বা ভাবতে পারি, প্রত্যেকটা জিনিসই হচ্ছে ভগবান নিজেকে তার সঙ্গে তুলনা করে তার শ্রেষ্ঠ রূপ সম্বন্ধে বলেছেন। তারপর 39 নম্বরে ভগবান বলছেন যচ্চাপি সর্বভূতানাং বীজং তদম অহম তদ অহম অর্জুন না তদন্তি বিনাজত সন্ময় সন্নময়া সন্ময়া ভূত চরাচরম। ভগবান বললেন হে অর্জুন, আমি সর্বভূতের বীজ স্বরূপ। এই কথাটি আগেও বলেছেন। বীজহাং সর্বভূতানাম, বলেনি ভগবান যে আমি সকলের বীজ? এই কথাটি আবার বলছেন আমি সর্বভূতের বীজ স্বরূপ। যেহেতু আমাকে ছাড়া স্থাবর এবং জঙ্গল কোনো বস্তুই অস্তিত্ব হতে পারে না। যারা চলাচল করতে পারে তাদের বলা হয় জঙ্গম, আর যারা চলতে পারে না তাদের বলা হয় স্থাবর। তো স্থাবর এবং গাছপালা এবং বাকি জীবন্ত বস্তুর যত বীজ, বলছে ভগবান বলছে আমি বীজ অহং সর্বভূতানাম। আমি সমস্ত প্রাণীকুলের বীজ। নাস্তহন্তি মম দিব্যানাম বিভূতি নাম পরন্তপ এষ তুদ্দেশ্যতঃ প্রোক্ত বিভূতি বিভূতে বিস্তার ময়া। এবার ভগবান বলছেন কি? বলছে হে পরন্তপ, হে অর্জুন, আমার বিভূতি সমূহের অন্ত নেই। মানে আমি যে সম্বন্ধেই বলি সেটি আমার জন্য কম। এই উদাহরণস্বরূপ আমি আমার অন্তহীন এই সমস্ত বিভূতির বিস্তার সম্বন্ধে কয়েকটি মাত্র বললাম। তার মানে এখন পর্যন্ত ভগবান যেগুলি বললেন সেগুলি তার বিভূতির মাত্র কয়েকটা। হ্যাঁ, তার বিভূতির কোনো অন্ত নেই। আর সেগুলো উদাহরণ দিয়ে ভগবান বললেন। যে উদাহরণগুলো আমরা এতক্ষণ শুনছিলাম, ভগবান সেই উদাহরণ দিয়ে ভগবান কি বললেন? যে আমার এই বিভূতির এই কয়েকটা উদাহরণ দিয়ে বললাম। তার মানে ভগবান কি বললেন? তার বিভূতির অন্ত নেই, তার সম্বন্ধে জ্ঞানের কোনো অন্ত নেই। আর ভগবান বললেন আমি কয়েকটা তোমাকে বললাম। তারপরে 41 নম্বরে কি বলছে ভগবান? বলছে যত যদি ভূতমিমত সত্যং শ্রীমদু শ্রীমদুর্জি তমেব বা তৎ দেবাব গচ্ছতং মম তেজোহং তেজোহং তেজহংস সম্ভবম। ভগবান বললেন, কি বললেন? যে ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পূর্ণ মহিমান্বিত সৃষ্টি সমূহকে আমার তেজের অংশভূত বলে জানবেন। মানে যে কোনো জিনিস আজকে কারো কাছে যদি ভগবানের যদি আম্বানি বলুন বা নরেন্দ্র মোদী বলুন বা কোনো বিশেষ ব্যক্তি বলুন, তাদের যে তেজ, তাদের যে ধন, তাদের যে ঐশ্বর্য, অমিতাভ বচ্চন বলুন, তাদের যে সৌন্দর্য, এগুলো সব ভগবানের সৃষ্টির অংশ সমূহ, ভগবানের
ভগবানের দেওয়া বিশেষ অংশ তাদেরকে দেওয়া। তাই বলছে ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন মহিমান্বিত সৃষ্টিসমূহ আমার তেজে অংশ সম্ভূত বলে জানবে, মানে ভগবানের তেজের সামান্য অংশ তাদের মধ্যে আছে, তাই তারা এত খ্যাতি প্রপত্তি বা এত কিছু তাদের পাওনা হয়েছে বা তারা পেয়েছে। অথবা বহু নৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্য মৃদং কিষ্ণস্য একাংশন স্থিত জগৎ। ভগবান কি বললেন, হে অর্জুন, এই প্রকার বহু জ্ঞানের বা কি প্রয়োজন? এই সব জিনিস তোমাকে যে আমি বলছি এগুলো বলার কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগতে ব্যাপ্ত হয়ে আছি, তাহলে বাকি অংশ কি? ভগবান বলছে এই যত কিছু বললাম এই জগৎ সংসারের মধ্যে আমার সামান্য এক অংশ দ্বারা আমি বিস্তৃত, আর আমার বাকি অংশগুলো কই? আমি সেগুলোকে ব্যবহারই করি, তবেই আমি এই রূপে আছি। তাই ভগবান অর্জুনকে তার বিভিন্ন মহিমা সম্বন্ধে বলে বললো তুমি যতখানি শুনলে সেটা আমার এক অংশের সামান্য সামান্য ভাগ মাত্র, এক অংশের সামান্য ভাগ, মানে আমার যত অংশ আছে তার মধ্যে সামান্য সামান্য একটি অংশ সম্বন্ধে তুমি শুনলে, তার মানে আমার বাকি তুমি ঐশ্বর্য সম্বন্ধে কি জানবে? তো এই হলো আমাদের 42টা শ্লোক আমরা আজকে পড়ে ফেললাম। পূর্ণ অধ্যায়ের 10 নম্বর অধ্যায় আমরা শেষ করে ফেললাম। এইগুলো শেষ হয়ে গেল কেন? কারণ এইগুলো ভগবান যেহেতু উদাহরণ দিচ্ছিল সেই জন্যই আমি সমস্তগুলো আপনাদেরকে পড়ে শোনালাম, যে এগুলো জ্ঞানের জন্য প্রয়োজন, যে ভগবান তার রূপটা কি, তাই ভগবান সেটা বিভিন্ন জিনিসের মধ্যে ব্যক্ত করার চেষ্টা করেছে। তাই ভগবান আপনারা যদি এই এই জায়গাটা পড়েন তা আপনারা জানবেন যে ভগবান যে বিভিন্ন জিনিস সম্বন্ধে যখন বলতে গেছে, শুধু আপনি একটা একটা কথা নিজেকে মনে করবেন যে আপনি কোনো জায়গায় বেড়াতে গেছেন, আর আপনার বাড়ির সম্বন্ধে বা আপনার যে জায়গায় থাকেন সেই সম্বন্ধে কেউ আপনাকে জানতে চেয়েছে, আর আপনি তখন যে জানতে চেয়েছে এবার তাকে আপনি বোঝানোর চেষ্টা করছেন। কি দিয়ে বোঝাবেন? আপনার এরিয়াতে সব থেকে শ্রেষ্ঠ যে জিনিসটা আছে তার সঙ্গে আপনি রিলেট করে আপনি বোঝানোর চেষ্টা করবেন। তো তো ভগবান সেটাই করেছেন অর্জুনকে। অর্জুন যে জিনিসটা জানে সেই জিনিসের সঙ্গে ভগবানের স্থিতিকে যুক্ত করে ভগবান এটা বর্ণনা করার চেষ্টা করেছেন। তো এইভাবে আমাদের 10 নম্বর অধ্যায় শেষ হলো। 10 নম্বর অধ্যায়ে আমরা কি জানলাম প্রথম থেকে একবার ছোট করে বলে দিই। 10 নম্বর অধ্যায়ে আমরা জানলাম ভগবান অর্জুনকে পরম জ্ঞানের সামান্য বাকি অংশটুকু বললেন ভগবান, আর বললেন এই জ্ঞান অর্জন করতে গেলে কি লাগে? এই জ্ঞান অর্জন করতে গেলে মানুষের মধ্যে আহ ভগবানের কৃপা লাগে, কারণ দেবতারা বা অসুররা এই জ্ঞান অর্জন করতে পারে না, দেবতা বা ঋষিরাও এই জ্ঞান অর্জন করতে পারে না ভগবান যদি তাদের উপরে করুণাময় না হন। আর কি বললেন? এই জ্ঞান যারা অর্জন করেছে তারা এই পার্থিব যত কলুষ আছে, যত কলমশ আছে, যত পাপ আছে, সর্ব পাপই প্রমুচ্যতে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। 9 নম্বরেও বলেছে অর্জুন, তুমি যদি এই জ্ঞান অর্জন করো তাহলে কিন্তু তুমি এই ভৌতিক যত ক্লেশ আছে, যত কষ্ট আছে সব থেকে তুমি মুক্ত হয়ে যাবে। তো অর্জুন যদি হয় তাহলে আমরাও হব, তাই না? তো তাই আমাদেরকে সবসময় জানতে হবে যে ভগবদ গীতার জ্ঞান অর্জন করার পরে আমরা যদি ব্যবহারিক প্রয়োগ করতে পারি তো আমরাও এই একই ফল পাবো যে ফল অর্জুন পেয়েছে, তাই না? তো আমাদেরকে কি করতে হবে? ভগবদ গীতা একটি গ্রন্থ নয়, এটি স্বয়ং ভগবান। আর এই ভগবানের সান্নিধ্য পাওয়ার জন্য আমাদের অত্যন্ত সৌভাগ্য আমাদের, যে আমরা প্রতিদিন ভগবানের সঙ্গে সকালবেলায় 1 ঘন্টা 8 ঘন্টা যতক্ষণ বলুন আমরা যুক্ত হয়ে থাকি। এটা অত্যন্ত সৌভাগ্যের। সাধারণ ব্যক্তি এই সৌভাগ্য থেকে বঞ্চিত। আমি আপনাদের বলেছি না, আপনার বাড়ির কাছে বা আপনার বাড়িতেই অনেককে পাবেন যাদের কাছে এইগুলো হাতের কাছেই আছে, কিন্তু তাদের মধ্যে ইচ্ছে নেই। এটি তাদের দুর্ভাগ্য, আপনার দুর্ভাগ্য নয় যে আপনি তাদের বোঝাতে পারলেন না। এটি তাদের দুর্ভাগ্য যে তারা এটা গ্রহণ করতে পারলো না। আমি বললাম না, আইআইটির কাছে বাড়ি হয়েও, কারোর বাড়ি আইআইটির কাছে হয়েও সে আইআইটিতে পড়তে পারে না, আর দূর থেকে এসে কেউ পড়ে যায়। তেমনি এই গ্রন্থ বা এই ভগবত কথা শ্রবণের জন্য ইচ্ছা থাকলেও বা ইচ্ছা সামান্য আছে কি নেই, কিন্তু অন্য যাদের ইচ্ছে আছে তারা কিন্তু ঠিক রাস্তা খুঁজে পেয়ে নেয়। তাই ভগবান 7 নম্বরের 3-এ বলেছেন না, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধ নাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বতঃ।
তো তার মধ্যে সব থেকে হাজার হাজার মানুষের মধ্যে থেকে একজন কেউ ভগবানের ভক্তি করার ইচ্ছা প্রকাশ করে। আর এই রকম ইচ্ছা প্রকাশ করা হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন ভগবানের তত্ত্ব জানতে পারে। আর ভগবানের তত্ত্ব জ্ঞান অর্জন করতে পারলে কি হয়? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ। তো আমাদের যে জীবনের একমাত্র উদ্দেশ্য, আমাদের জীবনের উদ্দেশ্য কি? এই শরীরকে ধারণ করা, এই সংসারে থেকে সকলকে নিয়ে চলা। আর আমাদের পরম উদ্দেশ্য জানা, পরম উদ্দেশ্য হচ্ছে এই শরীরকে ব্যবহার করে আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদেরকে মুক্ত হওয়া। এটি হচ্ছে আমাদের জীবনের পরম উদ্দেশ্য। তো এই ছিল আজকে সকালের প্রোগ্রাম। আর আজকে আমরা এরপরে এখানেই শেষ করব। তো তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলেছিলাম। ডিপ্লোমার যে 18 জন 18 দিনের যে আমরা কোর্সটা করি, তার জন্য আপনারা কিন্তু একটু তৎপর হন, বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করুন। তাদেরকে এই গোপন জ্ঞান সকলের কাছে পৌঁছে দিতেই হবে। তাতে আপনারা যদি সরাসরি না দিতে পারেন, তাহলে আমাদের সঙ্গে যুক্ত করান। তাহলে কি হবে যে ধীরে ধীরে তাদেরও, আপনারা আজকে যতখানি জ্ঞান অর্জন করেছেন বা যতখানি জানতে পাচ্ছেন, 3 মাস বা 4 মাস আগে কি আপনারা এই জিনিসটা ভাবতেন? কখনো ভাবতেন না। যারা পুরনো তারা হয়তো জানেন, বা যারা নতুন যুক্ত হয়েছেন তারা কিন্তু এই জ্ঞান থেকে বঞ্চিত ছিলেন। দিনের পর দিন আরো যত চলতে থাকবেন, তখন আপনারা আরো জ্ঞান অর্জন করবেন। তখন মনে হবে যে আমরা এতদিন কেন এই জ্ঞান থেকে বঞ্চিত ছিলাম। তো এটা এটা ভগবানের পরম কৃপা যে আপনাদের কাছে এই জ্ঞান কোনো না কোনো ভাবে বর্ষিত হচ্ছে, ভগবানের কৃপা বর্ষিত হচ্ছে। তো এই প্রভু। সুযোগটা আপনারা অন্যের কাছেও পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। অন্যেরা অনেকে, আপনি যদি 10 জনকে চেষ্টা করেন, হয়তো একজন যদি শুনতে চায়, তাহলে আপনি জানবেন যে আপনার চেষ্টা সার্থক। 100 জনের মধ্যে একজন হলেও সে সার্থক, হাজারে একজন হলেও সার্থক আপনার চেষ্টা। কারণ একজনও যদি, আপনি একটাও যদি ভক্ত তৈরি করতে পারেন, তাহলে জানবেন আপনার জীবন সার্থক। তো এইভাবে আমরা এগোতে থাকবো। প্রভু, আপনি, এই টাইমটা কি সকালেই থাকবে? না, সকালে নয়। সকালে আমাদের এই প্রোগ্রাম যেমন চলছে চলবে। ওটা ওই সন্ধ্যেবেলার প্রোগ্রাম হবে, এর 7টা। আগে আমাদের যেমন হয়েছিল আগে 6টা যেমন থেকে। হতো ওই 7টা, মানে 6:30 থেকে 8:30-র মাঝখানে কোনো একটা স্লট তৈরি করব আমরা, সবারই সুবিধা ভেবে। ঠিক আচ্ছা। আছে। আর স্যাটারডে সানডেতে আমরা একটা মেগা করব। যদি কেউ চায় যে স্যাটারডে সানডেতে ওই প্রোগ্রামটা, কারণ ছুটির দিন থাকে, তো সেই দিন হয়তো একটু লম্বা প্রোগ্রাম করব। আর বাকি দিনগুলো আমরা ওই 1 ঘন্টার প্রোগ্রাম থাকবে। 18 দিনে 18 দিনের মধ্যে দুটো স্যাটারডে সানডে পাবো, মানে 4 দিন পেয়ে যাব নিশ্চয়ই। তো 4 দিন আমরা 1.5 ঘন্টার ক্লাস করব বা 2 ঘন্টার ক্লাস করব, আর বাকি দিনগুলো 1 ঘন্টার ক্লাস করব। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা দিতে পারবো সকলকে। আর ধারণা দেওয়ার পরে তারা যখন আবার পরবর্তীতে আমাদের সঙ্গে যদি যুক্ত হয়, তাহলে আরো বিস্তারিত জ্ঞান পেয়ে যাবে। আর যদি না হয়, তাহলে যেমন আমরা যখন ব্যাচ শুরু করেছিলাম 30-35 জন ছিল, তার মধ্যে থেকে, ব্যাচের মধ্যে থেকে অনেকেই নেই, আবার নতুন ভক্তরা এসে যুক্ত হয়েছেন। তো এইভাবেই পরম্পরা চলতে থাকবে। তো আপনারা এই জিনিসটা আপনারা নিয়ে চলবেন। তো আপনাদেরকে কিন্তু সকলকে অ্যাক্টিভ হতে হবে, প্রত্যেকের দায়িত্ব। হুম। আর কে কিছু বললে, হ্যাঁ, আনমিউট করুন, আনমিউট করে বলুন, আপনাদের কাছে অ্যাক্সেস আছে। শিপ্রা মাতাজি কিছু বলতে চাইছেন বুঝি। আনমিউট করুন, আপনার ওই ফোনে যে লাল রঙের ছোট বাটনটা আছে ওইটা প্রেস করুন, করে আনমিউট করে বলবেন। বলুন প্রভু। আপনার কথা শুনতে পাচ্ছি না। আমার সিস্টেমে কম। 1 মিনিট। হ্যাঁ প্রভু বলুন। জ্ঞানেশ্বর প্রভু বলুন। কিছু বলছেন? ওকে। তো কাউকে কিছু বলা নেই, তাহলে ক্যামেরা অন করুন। যারা যারা পারবেন ক্যামেরা অন করতে, একটা স্ন্যাপশট অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। আর আপনাদের কিন্তু খুব শীঘ্রই আমরা শুরু করব, 15 তারিখের কাছাকাছি। তো সেই জন্য মোটামুটি ডেট এখনো ফিক্স করিনি, কোনো একটা একাদশীর দিন থেকে আমরা শুরু করব। তো সেই প্রভুজি, আপনার, হ্যাঁ, প্রভুজি, বলুন প্রভুজি, বলুন বলুন বলুন। রেকর্ড গুলো যেন অনলাইন থাকে। আমি তো এখন ক্ষমা করবেন সবাই, অনেকে ডিস্টার্ব করে দিলাম, তবু শেষে করলাম। আমি মিশন হসপিটালে দুর্গাপুরে ভর্তি আছি। আমি ওই যে বললাম না, হার্ট অ্যাটাক হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ।
ঠিক আছে, রেকর্ডিং গুলো থাকবে, হ্যাঁ, রেকর্ডিং রেকর্ডিং গুলো করে থাকবে। আর আপনার জন্য আমরা প্রার্থনা করি আপনি তাড়াতাড়ি শীঘ্র সুস্থ হয়ে উঠুন। আপনাদের আমরা আপনাদের সবাই মিলে আশীর্বাদই একবার পাথেয়। প্রভু, আমরা সবাই মিলে আপনাদের প্রভুর আশীর্বাদই জন্য একবার, পাথেয়। হ্যাঁ ঠিক আছে প্রভু। যাই হোক, আমরা সবাই মিলে প্রভুর জন্য একটা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো। আপনারা সবাই হ্যাঁ, আমার সঙ্গে প্রভুর জন্য একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, যাতে প্রভু তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রার্থনাতে অনেক শক্তি আছে, মন থেকে প্রার্থনা করলে ভগবান শোনেন। ঠিক আছে প্রভু, আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে আসুন। আমাদের একজন টিমের গুরুত্বপূর্ণ মেম্বার আপনি। আর আপনি এসে প্রচার করুন। আপনি জীবনের রিয়ালিটি অনেক বুঝছেন। এখন যারা হাসপাতালে থাকে তারা জীবন সম্বন্ধে অনেক বুঝতে পারে যে জীবনে আমি কি করলাম আর কি করলাম না, রিয়ালাইজেশনটা একটু পাল্টে যায়। তো এই রিয়ালাইজেশন আপনারা হসপিটালে না গিয়ে যদি আপনাদের হয়ে যায়, তার থেকে ভালো কিছু আর হতে পারে না। তাই প্রভুর মুখ থেকে শুনে প্রভুর কষ্টকে অনুভব করে আপনারা সকলে ভগবানের সেবায় নিযুক্ত হন। আমাদের জীবনের অন্তিম জার্নি কিন্তু ওটাই। আমাদের জীবনের সব থেকে চরম সত্যি হচ্ছে মৃত্যু। আর মৃত্যুর জন্য আমাদের কিন্তু প্রস্তুতির খুব প্রয়োজন। ঠিক, তাই আপনারা সকলে ভালো থাকুন। প্রভু, ভগবানের, বলুন। ভগ্ন ঘটে। নিয়ে যদি মতি থাকে কোনো চিন্তা নেই। প্রভুপাদেরও 3বার হার্ট অ্যাটাক হয়েছিল যখন উনি আমেরিকায় প্রচারে যাচ্ছিলেন, হ্যাঁ, জাহাজে ছিলেন। ঠিক আছে। আমার ভাল্ব একটা নষ্ট হয়েছে বলছে, ভাল্ব ভাল্ব প্রভুজি, পাল্টানো হবে। আচ্ছা ঠিক আছে, ডাক্তাররা যেমন বলছে তেমনটা চলুক। ডাক্তার কিন্তু কোনো মৃত্যু বাঁচাতে পারে না। ডাক্তার হ্যাঁ, শুধু একটু ডিলে করতে পারে, টাকার বিনিময়ে ডাক্তাররা একটু ডিলে করতে পারে, তাই না? প্রত্যেকটা হ্যাঁ, মানুষকে একদিন না একদিন যেতে হবে, তবে যাত্রাটা যেন ঠিক মতো হয়। স্নান হ্যাঁ, করতে, স্নানের ঘরে ঢোকার আগে আমাদের একটা গা শিরশিরানি ভাব থাকে, শীতকালে বিশেষ করে স্নান করা। তারপরে গায়ে জল হ্যাঁ, ঢেলে দিলে কিছুক্ষণ পরে আমরা শুদ্ধ হয়ে চলে হ্যাঁ, আসি। ওটাই তো গীতার 2য় অধ্যায় 27 নম্বর শ্লোক, জাতস্য হি ধ্রুব। হ্যাঁ, মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ হ্যাঁ, অপরিহার্থায় নাত্তাং শচি তোমার হাসি। তো সেই জন্য চিন্তার কিছু নেই। মৃত্যু একটা যাত্রা শেষ আর একটা যাত্রা শুরুর সূচনা। হ্যাঁ, তো একদম ভগবদ গীতার জ্ঞান যারা অর্জন করে নেয় তারা মৃত্যুকে কখনো ভয় পায় না, কারণ জানে হ্যাঁ, মৃত্যু মানে হচ্ছে এই শরীর ত্যাগ করে একটা নতুন শরীর শরীর আমরা ধারণ করব। যেমন আমরা বলেছি, হ্যাঁ, কিসে বলেছি, যে বশাংসি জিন্নানি যথা জানি, বিহায় হ্যাঁ, নানি গিন্নাতি বিহার নরো পরানি হ্যাঁ, ঠিক তথা ঠিক, শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সন্নাতি নবানি। ঠিক ঠিক আছে প্রভু, ঠিক, আপনার হ্যাঁ, ঠিক আছে। তাড়াতাড়ি শারীরিক সুস্থতা কামনা করে আজকের প্রোগ্রাম এখানে হ্যাঁ, শেষ করছি। ঠিক আছে, হ্যাঁ, হরে হ্যাঁ, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ, হরে হরে রাম রাম, রাম হরে রাম হরে হরে। প্রভুর উৎসাহকে অনেক ধন্যবাদ জানাই। রাম।